অবৈধ উচ্ছেদ অভিযান শেষ হতে না হতেই আবারও দখল। রাজধানীর ফুটপাত আর সড়কে এ যেন অন্তহীন দখল বাণিজ্যের চক্র। তবে এবার স্থায়ী সমাধানের লক্ষ্যে মাঠে নেমেছে ঢাকার উভয় সিটি কর্পোরেশন এবং ঢাকা মহানগর পুলিশ। সহযোগিতা চাওয়া হয়েছে সাধারণ মানুষের। রিপোর্ট করছেন আবির আহমেদ। রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে চতুর্থ দিনের মতো যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও সিটি কর্পোরেশন। আইন অমান্য করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে প্রথমে সতর্ক, এরপর উচ্ছেদ ও জরিমানার মুখে পড়তে হয়েছে ফুটপাতের ব্যবসায়ীদের। মামলা হয়েছে অবৈধ গাড়ি পার্কিংকারীদের বিরুদ্ধেও। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটা কন্ট্রোল করার জন্য। আমরা বিজ্ঞপ্তি দিয়ে এসেছি, পরে আর বিজ্ঞপ্তি দিয়ে আসবো না। আমরা গোপনে আসবো, ওনাদেরকে ধরে নিয়ে যাব, কঠোর অবস্থানে আমরা যাব। দিন দিন এটাকে আমরা, এই যে ঢাকা মহানগর আছে, এটাকে আমরা পরিচ্ছন্ন করেই ছাড়ব। নগরবাসীতে যারা বসবাস করছে এবং পলিটিক্যাল যারা নেতাকর্মী মহোদয়রা আছেন, তারাও তাদের ক্লাস্টার করে তাদের এলাকাগুলোকে এই ফুটপাত হকার মুক্ত করার বিষয়ে তাদেরও এগিয়ে আসা উচিত। ডিএমপির একটি অভিযান হয়েছে, তা প্রায় 10 মিনিটও হয়নি। তার কিছুক্ষণ পরই আমার পিছনে দেখা যাচ্ছে যে এখনই আবার সেই ফুটপাত দখল বা রাস্তা দখলের প্রস্তুতি চলছে। ফুটপাত দখলে রাখা নিয়ে পুলিশের সাথে ইঁদুর বিড়াল খেলতে থাকা এসব ক্ষুদ্র ব্যবসায়ীর অজুহাতেরও শেষ নেই। এই মাত্রই তো অভিযান করলো, তারপর আবার বসলে 10-15 মাল আছে, আমরা গরিব মানুষ তো বেকারে বেচে আমরা চলে যাবো। কি করবো না বেচলে এবারে মাল বেচে চলে যাব। আবার কেন ওইখানে বসে? আমি যাইনি, চলে ভাই আমি বসে নাই আছি। রাজধানীর গুরুত্বপূর্ণ 42টি সড়কে উচ্ছেদ কার্যক্রম চলবে 5 এপ্রিল পর্যন্ত। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।